পূর্ব বর্ধমান জেলায় শহর বর্ধমানে বহু বছর ধরে রাজলক্ষ্মী মায়ের পুজো হয়ে চলেছে পাল পরিবারে। এই পাল পরিবারের সদস্যরা জানান সারা বছর যে যেখানেই থাকুক না কেন এই পুজোতে আসতেই হয়। এই রাস পূর্ণিমার সময় এই পুজোটি হয় এবং লক্ষ্মী পুজো একটু অন্যরকম পুজো, যেখানে মায়ের দুই পাশে থাকে দুই পরী, জয়া আর বিজয়া। রাজলক্ষ্মী মায়ের সাথে আরো 4টি মূর্তি থাকে মায়ের চারপাশে। একেবারে অন্যরকম এই পুজো। এই পুজোয় ধুমধাম সহকারে পালিত হয়। 2 দিন ধরে চলে পূজার্চনা। শেষের দিনে বহু ভক্তদের অন্নকূটের আয়োজন করা হয়। পারিবারিক পুজো হলেও এখন বৃহত্তর আকার নিয়েছে। এলাকার মানুষজনেরা এই পুজোয় অংশগ্রহণ করেন। এই পুজো এখন বারোয়ারি পুজো হয়ে দাঁড়িয়েছে। বাইরে থেকে আনা হয় ঢাকি এবং সানাইয়ের দল। তার শুনতে ভিড় করেন এলাকার মানুষজন। এই পুজোতে মেয়েদের সাজগোজ থাকে চোখে পড়ার মতো। পরিবারের সদস্যরা জানান, দুর্গাপুজোয় যেমন পুজো হয় বড় সড়ো করে, ঠিক তেমনই এই লক্ষ্মী পুজোয় যে আনন্দ আমরা উপভোগ করি তার থেকে বেশি আনন্দ পাই। রাজলক্ষ্মী মায়ের পুজো যত দিন যাচ্ছে তত আরো মানুষের সমাগম বাড়ছে। আত্মীয় স্বজনরা এই 2 দিন ব্যাপী এই পুজোতে সামিল হন। খাওয়া দাওয়া, আনন্দ উপভোগ করা সবকিছু একসাথে এক ছাদের তলায় হয়, জানিয়েছেন বাড়ির সদস্যরা। এবং তাদের পরিবারে যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা প্রতি বছর পুরনো দিনে বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানান এই পুজো এবং এই একটা দিন একসাথে মিলে আনন্দ সহকারে পুজোয় অংশগ্রহণ করে। চলে নাচ গান এবং নানান অনুষ্ঠান। বহু বছর ধরে হচ্ছে এটা পালবাড়ি। আমি এই বাড়ির মেয়ে। আমার দাদু ঠাকুমারা শুরু করেছে, সেই থেকে হয়ে আসছে। আর এখানে বাইরে থেকে বাজনা আসে। আগে বাংলাদেশ থেকে ছিল, তাদেরই পূর্বপুরুষরা বাংলাদেশ ছিল, তারা এখন কলকাতা থাকে, সেখান থেকে ওনারা আসে। কাল অধিবাস হয়েছে, আজকে পুজো। এই মায়ের পুজো জাস্ট শুরু হবে, কালকে মহাভোগ আছে। সবাইকে অনুরোধ করব আসবেন, প্রসাদ গ্রহণ করবেন, আমাদের খুব ভালো লাগবে। তাহলে পুজোটাকে সামনে রেখে কিভাবে তোমরা এই আয়োজন করেছো বা আজকের দিনটা কি? আয়োজন পুরোই পারিবারিক আয়োজন, বাবা কাকারা করে, আমরা জাস্ট সাইড থেকে আছি, সব করে নি। আর তাছাড়াও পুরো পরিবারের যে এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই মিলে হয়ে যায়। মাই সব অ্যারেঞ্জ করে দেয়, কোনো কিছু প্রবলেম হয় না। তবে দুর্গাপুজো কালী পুজো কাটলো, তারপরে এই পুজো আমাদের কাছে মানে সব তো দুর্গাপুজো তো সব থেকে বড় মহোৎসব, বাট আমাদের ফ্যামিলিতে এটাই আমাদের কাছে মানে প্রচন্ড বড় পাওয়া যে এই দিনটাই আমাদের সবাই আত্মীয় স্বজন আসবে, সবাই একসাথে আমরা আনন্দ করব, নাচ গান হবে, কালকে মহাভোগ হবে, হাজার হাজার মানুষ এখানে প্রসাদ নেবে। তারপরে আমাদের সন্ধ্যেবেলা আমাদের আরতি অনুষ্ঠান থাকে, সেখানে ধুনুচি নাচ থাকে। তো এইভাবেই পুরো 4 দিন কিভাবে কেটে যায় আমরা জাস্ট বুঝতেই পারি না। আর বছরে পুরো দিনগুলো আমরা অপেক্ষা করি যে কখন এই দিন 4টে আসবে। এই পারিবারিক পুজোর মধ্যে একটু মনে হচ্ছে কি পাড়ার কিছু ছোঁয়া রয়েছে বা পাড়ার মানুষজন? অবশ্যই ছোঁয়া শুধু নয়, পাড়া মানে গোটা পাড়া, একটা পাড়া না, পরপর 4-5টা পাড়া এতে পুরোপুরি ইনভলভ। মানে পারিবারিক সাথে বারোয়ারিটা মোটামুটি অবশ্যই মানে অনুষ্ঠানটা আয়োজনটা আমরা করে দিই, কিন্তু আনন্দটা কিন্তু সবাই মিলেই করি। আনন্দ তো একা একা করা যায় না কখনোই। এটা কি পুজো? কপুরের এটা মা? এটা আমাদের হচ্ছে লক্ষ্মী মা, এটাকে রাজলক্ষ্মী বলি আমরা। আর এই সময়তেই হয়ে থাকে। মায়ের যে দুপাশে আছে সেটা জয়া বিজয়া। অনেকেই একটু ভুল করে ভেবে থাকে যে এটা লক্ষ্মী ঠাকুর এত বড় না, আর সারা বছর থাকে এরকম বন্ধু বান্ধবরা বলে, বাট আমাদের মা সারা বছর আমাদের বাড়িতেই থাকেন, মানে আমাদেরই একজন। মানে এই পুজোতে যে যেখানে থাকুক এটাতে কি আসতে এরকম কিছু ব্যাপার? অবশ্যই, যে যেখানেই থাকুক, যতই প্রবলেম থাকুক, ভাই বোন যত পিসি মাসি সবাই আসবেই এই দিন 4টেতে। কত বছর ধরে হচ্ছে এটা? আমার না 35-37 বছর থেকে হচ্ছে। আমার মানে জন্মে থেকে দেখছি, তার আগে থেকে দাদু ঠাকুমারাই করে আসছে। তো এইভাবেই এখন চলছে। এখন এই ফ্যামিলি তোমরা কতজন মেম্বার রয়েছে? আমরা টোটাল 17 জন। হ্যাঁ হ্যাঁ, আমরা, ও বড় মেয়ে, আমি মেজো, ও ছোট, আর 3 ভাই আছে। ভাইগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে কাজের জন্য। দায়িত্বটা পুরো তো প্রচুর, কালকে আয়োজন মহাভোগের, তার জন্য। আর আমার বাবা কাকারা 3 জন, তাদেরই আমরা 6 ভাই বোন, আর তো আছি সবাই।